পূর্ব লন্ডনের বাঙালি কমিউনিটি যখন ভাইয়ের হাতে ভাইয়ের হত্যার ঘটনার রেশ ভুলতে পারছে না, ঠিক তখনই আরেকটি লোমহর্ষক হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে পুরো টাওয়ার হ্যামলেটসকে। এবার ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন প্রায় 50 বছর বয়সী এক বাংলাদেশি মা। পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাত 11টার কিছু পর। পুলিশের কাছে ফোন আসে মনিয়ার রোডের একটি বাড়ি থেকে। ছুরিকাঘাতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা। তখনও আহত মাকে বাঁচানোর চেষ্টা চলছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কাছে হার মানেন তিনি। এই ঘটনায় 27 বছর বয়সী লায়েক মিয়া নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ছেলে ওই ঠিকানায় থাকতেন না বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহই এই হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে। তবে ছেলেটি মাদকাসক্ত ছিল কিনা বা আগে থেকে মানসিক সমস্যায় ভুগছিল কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ঘটনার সময় নিহতের স্বামী ছিলেন ঘরের বাইরে। তিনি ছিলেন স্থানীয় মসজিদে। প্রতিবেশীদের মতে স্থানীয় মসজিদে নিয়মিত নামাজ পড়তেন এই পরিবার প্রধান। মায়ের সঙ্গে ছেলের কথা কাটাকাটি থেকে হঠাৎ করে এই হত্যাকাণ্ড ঘটে গেছে নাকি পরিকল্পিতভাবে বাবা বাড়ি ছেড়ে যাওয়ার সুযোগ কাজে লাগিয়েছে ছেলে, এ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তদন্তের স্বার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হতে পারে। এ নিয়ে টাওয়ার হ্যামলেটসকে গোয়েন্দা সুপারিনটেন্ডেন্ট মাইক ক্যাগনি স্থানীয়দের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, সত্য বের করতে পুলিশ দিনরাত কাজ করছে। নিহত মায়ের বাড়ি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মরদেহ দেশে নেওয়া হবে কিনা তা ঠিক হবে জানাজার সময় ও স্থান চূড়ান্ত করার পর। এ ধরনের পারিবারিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি কিভাবে আরো সচেতন হতে পারে সেই আলোচনাই হোক আজকের সবচেয়ে বড় শিক্ষা।